যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবানল ৩ দিন পরও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, বরং ঝড়ের বেগে বাতাসের প্রভাবে আগুন আরও বিস্তৃত হয়েছে। শতাধিক বাড়িঘর পুড়ে গেছে এবং অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে। পূর্বাভাসদাতারা সতর্ক করেছেন, বাতাসের গতি বাড়লে আগুনের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে। ইটন অঞ্চলে দাবানলের আশেপাশে ৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পালিসেডস এলাকায় দাবানলে আরও ২টি মৃত্যুর খবর পাওয়া গেছে। কিছু এলাকায় এখনও পৌঁছানো সম্ভব হয়নি, ফলে মৃত্যুর সংখ্যা নিশ্চিতভাবে পরিবর্তিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পালিসেডস এলাকায় দাবানলে ৫,৩০০টি নির্মাণ ধ্বংস হয়েছে। এদিকে ইটন অঞ্চলে দাবানলে আনুমানিক ৪,০০০ থেকে ৫,০০০টি নির্মাণ ধ্বংস হয়। সেখানে একক বাসস্থান, বাণিজ্যিক ভবন এবং যানবাহনও অন্তর্ভুক্ত রয়েছে। ক্যালিফোর্নিয়া ফায়ার প্রোটেকশন বিভাগের তথ্য অনুযায়ী আগুনটি লস অ্যাঞ্জেলেস এবং ভেন্টুরা কাউন্টির সীমান্তে ৪৯০ একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। যদিও আগুনটি কয়েক ঘণ্টায় দ্রুত ছড়িয়ে পড়েছিল, তবে বর্তমানে এটি ধীর গতিতে বিস্তার লাভ করছে। পুড়ে যাওয়া পাহাড়ের পাদদেশে বেশিরভাগ আগুন বর্তমানে স্থির অবস্থায় রয়েছে। এদিকে দাবানল এতটা ভয়াবহ হয়ে ওঠার পেছনে জলবায়ু পরিবর্তনকে একটি প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে, তবে এখনও পুরোপুরি নির্ধারণ করা যায়নি কোন বিশেষ কারণগুলো এর জন্য দায়ী। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরে কেন দাবানল এতটা ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে, এই প্রশ্নটি বর্তমানে আলোচনার বিষয়। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়া, খরা এবং প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত বিস্তার লাভ করছে। বিবিসির তথ্য অনুযায়ী দাবানল এতটা ভয়ঙ্কর আকার ধারণ করার পেছনে জলবায়ু পরিবর্তনকে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে মনে করা হচ্ছে। যদিও কোন কোন উপাদান এর জন্য দায়ী তা এখনও পরিষ্কার হয়নি। ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিসের একটি ব্যাটালিয়নের প্রধান ডেভিড অ্যাকুনা জানিয়েছেন, ক্যালিফোর্নিয়া অঞ্চলের ৯৫% দাবানল মানুষের কারণেই শুরু হয়। তবে বর্তমান দাবানলের সূচনা কিভাবে হয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি সরকারি কর্মকর্তারা। ক্যালিফোর্নিয়ার সান্তানা বাতাসকে দাবানল ছড়িয়ে পড়ার একটি প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। মরুভূমি এলাকা বা শুষ্ক অঞ্চলের এ বাতাস দাবানলের দ্রুত ছড়িয়ে পড়তে সহায়ক। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট ইনস্টিটিউটের পরিচালক অ্যালেক্স হল জানাচ্ছেন, শীতকালে এই বাতাসটি বেশ প্রকট হয়ে ওঠে, যেহেতু উত্তর গোলার্ধে এই সময় নিম্নচাপ ও উচ্চচাপের পার্থক্য বেড়ে যায়। তবে বিজ্ঞানীরা এখনও পুরোপুরি নিশ্চিত নন যে জলবায়ু পরিবর্তন সান্তানা বাতাসকে কিভাবে প্রভাবিত করছে। লস অ্যাঞ্জেলেসের পালিসেডসে সম্প্রতি যে দাবানল ছড়িয়ে পড়েছে তা গত ৩০ বছরে তৃতীয়বারের মতো বড় আকার ধারণ করেছে। প্রায় ১,৩৭,০০০ মানুষ তাদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে। বিবিসি জানাচ্ছে, যারা পালাতে সক্ষম হয়েছেন তারা জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দ্রুত বাড়ি ছেড়েছেন এবং প্রাণ রক্ষার চেষ্টা করেছেন। এদিকে ইটনের দাবানলও এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। আতঙ্কের মধ্যে রয়েছে হলিউড হিলস এলাকা। যদিও ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে দাবানলের তীব্রতা কিছুটা কমেছে এবং চরম সংকটের পরিস্থিতি থেকে সংকটাপন্ন অবস্থায় এসেছে, তবে এই সপ্তাহে এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা নেই। দাবানলের কারণে ক্যালিফোর্নিয়া স্কুল এবং বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা বলেছেন, মনে হচ্ছে এলাকাগুলোতে একটি পারমাণবিক বোমা ফেলা হয়েছে। দাবানল আরও বিস্তার লাভ করবে কিনা সে ব্যাপারে বলতে গিয়ে রবার্ট লুনা বলেন, তিনি আশা করছেন যাতে এমনটি না ঘটে। ইফাত জাহান, বাংলা ভিশন।